দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, একবার প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতি হতে পারবেন না এমন প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, সংবিধান সংস্কারের জন্য গণভোট চায় এনসিপি, প্রধানমন্ত্রী নয় মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প্রস্তাব দেয়া হয়েছে। জাতীয় ঐক্য গঠনে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক। আলোচনার শুরুতে অধ্যাপক আলী রিয়াজ বলেন, ফ্যাসিবাদের ফেরত আসা ঠেকাতে জাতীয় ঐক্যমত প্রয়োজন। এখন আমাদের কাজ সকলে মিলে যেন আমরা একটি নতুন বাংলাদেশ করতে পারি, যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় এবং যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। এদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের বিলোপ ও রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছিল জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। শুধুমাত্র কোনো ব্যক্তি বা দলকে সরিয়ে অন্য ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসানো এর উদ্দেশ্য ছিল না। তাই আমরা চাই যে এইবারের যে জুলাই গণ অভ্যুত্থান প্রেক্ষাপটে আমাদের আজকের এই উদ্যোগ আয়োজক সারা দেশে, সেটা যাতে কোনোভাবেই ব্যর্থ না হয় এবং আমাদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জনগণের ভিতরে, সেই আকাঙ্ক্ষা অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। এটা জাতির প্রতি আমাদের সকলেরই আসলে অঙ্গীকার। তিনি আরও বলেন, বৈঠকে প্রধানমন্ত্রীর ক্ষমতায়ন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংবিধান সংশোধনের সীমাবদ্ধতা, সংরক্ষিত নারী আসনে ভোট এবং দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারার বিষয়ে আলোচনা হয়। পরে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যেই এনসিপি 166টি সংস্কারের মধ্যে 129টির বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে। আমরা যেমনটা মনে করি যে বাংলাদেশে বর্তমানে যে সংবিধান রয়েছে, এই সংবিধানের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভবপর নয়। এই সংবিধানের মৌলিক সংস্কারের কথা আমরা বলছি, সেই প্রেক্ষাপটে কিভাবে নতুন করে একটি সংবিধান পুনর্লেখন করা যায়, রিরাইট করা যায়, গণপরিষদ নির্বাচনের যে বাস্তবতা, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলছি। এনসিপি মনে করে, অন্তর্বর্তীকালীন সরকার যে এজেন্ডা আর ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে, বিচার এবং সংস্কার দৃশ্যমান করার মধ্য দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।